নমস্কার বন্ধুরা, আমার নাম সুলক্ষণা দত্ত। তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি কম্পিটিটিভ এক্সামিনেশন চ্যানেলে। তো আজকে আমি তোমাদের সাথে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আর্টিকেলস। বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে হয়তো আর্টিকেলস বলে এরকম কোশ্চেন আসে না, কিন্তু এরর কারেকশনের মধ্যে আর্টিকেলস জিনিসটা পড়ে। তো আর্টিকেলসের যে নিয়মগুলো আছে তোমাদের সাথে আমি শেয়ার করব। তো চলো শুরু করা যাক ভিডিওটা। আর্টিকেল অ্যাকচুয়ালি ইউজ হয় কোনো একটা জিনিসকে বোঝানোর জন্য। তো আর্টিকেল এখানে তোমরা দেখতে পাচ্ছ যে দুভাগে ভাগ করা হয়েছে আর্টিকেলকে। একটা হচ্ছে ইনডেফিনিট আর্টিকেল, যার মধ্যে পড়ছে এ আর এন, আর ডেফিনিট আর্টিকেলস যার মধ্যে দ্য আসছে। তো ইনডেফিনিট আর্টিকেলস সেটা হচ্ছে এখানে কোনো নির্দিষ্ট বা বিশেষ কোনো বস্তু বা ব্যক্তিকে না বুঝিয়ে এখানে সাধারণভাবে কোনো ব্যক্তি বা বস্তুকে বোঝানো হচ্ছে, তাই জন্য একে বলা হচ্ছে ইনডেফিনিট আর্টিকেলস। তো এর মধ্যে আসছে এ আর এন। আর ডেফিনিট আর্টিকেলসের মধ্যে যেটা হয় সেটা হচ্ছে নির্দিষ্ট কোনো ব্যক্তি বা বস্তুকে এখানে উদ্দেশ্য করে কিছু বলা হচ্ছে, তাই জন্য একে বলা হচ্ছে ডেফিনিট আর্টিকেলস। আর এখানে দা হচ্ছে ডেফিনিট আর্টিকেলস। তো এখানে ফার্স্ট যেটা আছে সেটা হচ্ছে কোথায় কোথায় এ ব্যবহার করা হয়। প্রথম যেটা আছে সেটা হচ্ছে কনসোনেন্ট বা ব্যঞ্জন বর্ণ দিয়ে শুরু এমন কিছু ওয়ার্ড আছে যেখানে এ ব্যবহার করা হয়। এক্সাম্পল, আ উমেন, আ ফ্লাওয়ার, আ টাইগার। এক্ষেত্রে উমেন, ফ্লাওয়ার, টাইগার এই যে ওয়ার্ডগুলো আছে প্রত্যেকটাই কিন্তু কনসোনেন্ট দিয়ে শুরু। তো এই ক্ষেত্রে ইউজ হচ্ছে আর্টিকেল এ। নেক্সট রুল নাম্বার 2, এখানে যেটা আছে সেটা হচ্ছে ভাওয়েল বা স্বরবর্ণ দিয়ে শুরু, যার উচ্চারণ হচ্ছে ইউ বা ওয়া এরকম যদি উচ্চারণ থাকে তাহলে মানে সাউন্ড, এই সাউন্ডটা কীরকম শোনাচ্ছে, কনসোনেন্টের মতো শোনাচ্ছে। তো সেই জন্য সেক্ষেত্রে কিন্তু এ ইউজ হবে। যেমন ইউনিভার্সিটি, ইউনিক, ইউরোপিয়ান। তো এক্ষেত্রে আর্টিকেল এ ইউজ করা হবে। রুল নাম্বার 3, লিটিল, ফিউ, গ্রেট, মেনি এক্সেট্রা এর আগে আর্টিকেল এ ইউজ করা হয়। এক্সাম্পল, আ লিটিল লার্নিং ইজ আ ডেঞ্জারাস থিংস, আ ফিউ স্টুডেন্টস ক্যান অ্যান্সার দিস, আ গ্রেট মেনি পিপল কেম টু দ্য স্টেডিয়াম। তো এক্ষেত্রে লিটিল, ফিউ, গ্রেট, মেনি এক্ষেত্রেও তার আগে এ ইউজ করা হচ্ছে। নেক্সট রুল নাম্বার 4, বিস্ময় বোঝাতে হোয়াটের পরে এ ইউজ করা হয়। এক্সাম্পল, হোয়াট আ ওয়ান্ডারফুল সাইট। তো এক্ষেত্রে এ ইউজ করা হচ্ছে। নেক্সট যেটা আছে সেটা হচ্ছে অ্যান কোথায় কোথায় ইউজ করা হয়। তো প্রথমেই যেটা জানা আছে সেটা হচ্ছে ভাওয়েল দিয়ে শুরু, যেমন এ, ই, আই, ও, ইউ। এক্ষেত্রে অ্যান ইউজ করা হয়। এক্সাম্পল, যেমন অ্যান অ্যাপেল, অ্যান ইগল, অ্যান আইডিয়া, অ্যান অরেঞ্জ, অ্যান আমব্রেলা এক্সেট্রা। তো এক্ষেত্রে কিন্তু ভাওয়েল দিয়ে শুরু হয়েছে, তাই এখানে অ্যান ইউজ করা হচ্ছে। রুল নাম্বার 2, কনসোনেন্ট দিয়ে শুরু কিন্তু উচ্চারণ ভাওয়েলের মতো, তো সেক্ষেত্রে কিন্তু অ্যান ইউজ করা হবে। যেমন এক্সাম্পল, অ্যান অনেস্ট ম্যান, অ্যান এমএলএ, অ্যান এফআরসিএস, অ্যান এলএলবি এক্সেট্রা। এক্ষেত্রে কিন্তু কনসোনেন্ট দিয়ে শুরু হচ্ছে কিন্তু ইউজ করা মানে সাউন্ডটাকে শোনাচ্ছে ভাওয়েলের মতো, সেই জন্য এখানে আমরা ইউজ করছি অ্যান। তো এক্ষেত্রে আমি বলতেই পারি যে এ সেক্ষেত্রেই আসবে যেখানে মানে সাউন্ডটাকে, ওয়ার্ডটার যে শুরু মানে কনসোনেন্ট সাউন্ড যদি হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু ইউজ করা হচ্ছে এ। কনসোনেন্ট দিয়ে শুরু আর সাউন্ডটাও হচ্ছে কনসোনেন্ট, আর ভাওয়েল দিয়ে শুরু আর সাউন্ডটাও হচ্ছে কনসোনেন্টের মতো, সেক্ষেত্রে কিন্তু এ ইউজ করা হচ্ছে। আবার উল্টো দিকে আমরা বলতে পারি যে ভাওয়েল দিয়ে শুরু, সাউন্ড হচ্ছে ভাওয়েলের মতোই, আর কনসোনেন্ট দিয়ে শুরু, সাউন্ডটা হচ্ছে ভাওয়েলের মতো, তাহলে সেক্ষেত্রে কিন্তু অ্যান ইউজ করা হবে। এটা হচ্ছে মনে রাখার সবথেকে ইজিয়েস্ট ওয়ে। নেক্সট যেটা আছে সেটা হচ্ছে দ্য কোথায় কোথায় ইউজ করা হয়।
তো রুল নাম্বার 1, এখানে যেটা আছে কোনো নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে বোঝাতে দ্য ইউজ করা হয়। এক্সাম্পল, আই নো দ্য বয় হু কেম হেয়ার। তো এখানে নির্দিষ্ট কোনো বালককে বোঝানো হচ্ছে, সেই জন্য এখানে দ্য ইউজ করা হচ্ছে। রুল নাম্বার 2, আগে বলা হয়েছে এমন কোনো কিছু দ্বিতীয়বার বলতে। এক্সাম্পল, আই বট আ জ্যাকেট, দ্য জ্যাকেট ওয়াজ চিপ। তো এখানে কিন্তু যখন প্রথমে আমি জ্যাকেটটা ইউজ করছি, মানে জ্যাকেটটা এসছে, সেখানে কিন্তু এ বসেছে, কিন্তু দ্বিতীয়বার যখন জ্যাকেটের কথা বলছি তো আমি নির্দিষ্ট করে সেই জ্যাকেটের কথা বলছি, তো সেই জন্য এখানে কিন্তু জ্যাকেটের আগে দ্য কথাটা এসেছে। রুল নাম্বার 3, সিঙ্গুলার নাউন এর দ্বারা সমগ্র শ্রেণী বা জাতিকে বোঝাতে দ্য ইউজ করা হয়। এক্সাম্পল, দ্য ডগ ইজ আ ফেথফুল অ্যানিম্যাল। এখানে কিন্তু কোনো নির্দিষ্ট ডগকে বোঝানো হচ্ছে না, মানে ফুল জাতিকে বোঝানো হচ্ছে, তো সেক্ষেত্রে এখানে দ্য ইউজ করা হয়েছে। রুল নাম্বার 4, সাগর, মহাসাগর ও উপসাগরের নামের আগে দ্য ইউজ করা হয়। এক্সাম্পল, দ্য বে অফ বেঙ্গল, দ্য ইন্ডিয়ান ওশান, দ্য অ্যারাবিয়ান ওশান, এক্সেট্রা। রুল নাম্বার 5, নদী ও খালের নামের আগে দ্য ইউজ করা হয়। এক্সাম্পল, দ্য গঙ্গা, দ্য পানামা ক্যানেল, এক্সেট্রা। রুল নাম্বার 6, গ্রুপ অফ আইল্যান্ড বা দ্বীপপুঞ্জের নামের আগে দ্য ইউজ করা হয়। এক্সাম্পল, দ্য ফিলিপিন্স, দ্য ওয়েস্ট ইন্ডিজ, এক্সেট্রা। রুল নাম্বার 7, মরুভূমির নামের আগে দ্য ইউজ করা হয়। এক্সাম্পল, দ্য থর, দ্য সাহারা, এক্সেট্রা। রুল নাম্বার 8, মাউন্টেন রেঞ্জ, পর্বতমালার নামের আগে দ্য ইউজ করা হয়। এক্সাম্পল, দ্য হিমালয়াস, দ্য আন্দিজ, এক্সেট্রা। রুল নাম্বার 9, কয়েকটি দেশ, রাজ্য ও রাজধানীর নামের আগে দ্য ইউজ করা হয়। এক্সাম্পল, দ্য ইউকে, দ্য ইউএসএ, দ্য নেদারল্যান্ডস, দ্য পাঞ্জাব, দ্য হাগুই, এক্সেট্রা। রুল নাম্বার 10, স্থান বা ভৌগোলিক নামের আগে দ্য ইউজ করা হয়। এক্সাম্পল, দ্য ডেকান, দ্য নাতাল, এক্সেট্রা। রুল নাম্বার 11, ধর্মগ্রন্থ, মহাকাব্য, সংবাদপত্র ইত্যাদি নামের আগে দ্য ইউজ করা হয়। এক্সাম্পল, দ্য রামায়ণা, দ্য মহাভারত, দ্য কোরআন, দ্য বাইবেল, দ্য টাইমস অফ ইন্ডিয়া, দ্য স্টেটম্যান, এক্সেট্রা। রুল নাম্বার 12, যেগুলি পৃথিবীতে আর প্রকৃতিতে একটিমাত্র রয়েছে তাদের নামের আগে দ্য ইউজ করা হয়। যেমন, দ্য সান, দ্য মুন, দ্য আর্থ, দ্য স্কাই, দ্য ইস্ট, দ্য ওয়েস্ট, দ্য সাউথ, দ্য নর্থ, এক্সেট্রা। রুল নাম্বার 13, বিখ্যাত স্মৃতিসৌধ, অট্টালিকা, সেতু ইত্যাদি নামের আগে দ্য ইউজ করা হয়। এক্সাম্পল, দ্য শহীদ মিনার, দ্য তাজমহল, দ্য হাওড়া ব্রিজ, এক্সেট্রা। রুল নাম্বার 14, জাতি, সম্প্রদায়, ধর্মীয় সম্প্রদায় ও রাজনৈতিক দলের নামের আগে দ্য ইউজ করা হয়। এক্সাম্পল, দ্য ইন্ডিয়ান, দ্য হিন্দুস, দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, এক্সেট্রা। রুল নাম্বার 15, ট্রেন, উড়োজাহাজ, জাহাজ ইত্যাদি নামের আগে দ্য ইউজ করা হয়। এক্সাম্পল, দ্য রাজধানী এক্সপ্রেস, দ্য ইন্ডিয়ান এয়ারলাইন্স, দ্য এয়ার ইন্ডিয়া, দ্য এম.ভি. হর্ষবর্ধন, এক্সেট্রা। রুল নাম্বার 16, মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট এর নামের আগে দ্য ইউজ করা হয়। এক্সাম্পল, দ্য পিয়ানো, দ্য ফ্লুট, এক্সেট্রা। রুল নাম্বার 17, ঐতিহাসিক ঘটনা আগে
দ্য ইউজ করা হয়। এক্সাম্পল, দ্য ফ্রেঞ্চ রেভলিউশন, দ্য ফার্স্ট ব্যাটেল অফ পানিপত, এক্সেট্রা। রুল নাম্বার 18, সুপারলেটিভ ডিগ্রি এর আগে দ্য ইউজ করা হয়। এক্সাম্পল, দ্য বেস্ট গার্ল, দ্য মোস্ট ইম্পর্টেন্ট ডে, এক্সেট্রা। রুল নাম্বার 19, অর্ডিনাল শব্দের আগে দ্য ইউজ করা হয়। এক্সাম্পল, দ্য ফার্স্ট প্রজেক্ট, দ্য লাস্ট ওয়ার্নিং, এক্সেট্রা। রুল নাম্বার 20, কম্পারেটিভ ডিগ্রির আগে অনেক সময় অ্যাডভার্ব হিসেবে দ্য ইউজ করা হয়। এক্সাম্পল, দ্য মোর ইউ গেট, দ্য মোর ইউ ওয়ান্ট। রুল নাম্বার 21, বিশেষ শ্রেণী বোঝাতে অ্যাডজেক্টিভের আগে দ্য ইউজ করা হয়। এক্সাম্পল, দ্য রিচ আর নট অলওয়েজ ডিসঅনেস্ট। রুল নাম্বার 22, পেশা বোঝাতে অনেক সময় নাউনের আগে দ্য ইউজ করা হয়। এক্সাম্পল, অমল হ্যাজ জয়েন্ড দ্য নেভি। তো এই ছিল আজকের ভিডিও। আর্টিকেলের ওপর আমি নেক্সট আরেকটা ভিডিও আনবো, সেটা হচ্ছে যে কোথায় কোথায় আর্টিকেল ইউজ করা হয় না। তো এই ভিডিওটাতে আমি আর্টিকেল কোথায় কোথায় ইউজ করা হয় সেইটা আমি বুঝিয়ে দিলাম। আর নেক্সট যে ভিডিওটা আছে সেটা হচ্ছে কোথায় কোথায় আর্টিকেল ইউজ করা হয় না। তো অতি অবশ্যই ওই ভিডিওটাও তোমরা দেখে নিও। তো যারা এই ভিডিওটা দেখেছো, আশা করছি তোমাদের আর কোনো আর্টিকেল নিয়ে কোনো ডাউট নেই। তবুও যদি কোনো প্রবলেম থাকে তো অতি অবশ্যই আমাকে জানিও কমেন্ট করে, আমি নিশ্চয়ই তার সলিউশন করে দেওয়ার চেষ্টা করব। তো উইশ ইউ অল দ্য ভেরি বেস্ট। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।